সূরা আল আরাফ পবিত্র কুরআনের ৭ম সূরা এবং এটি মক্কায় অবতীর্ণ একটি সূরা। এর আয়াত সংখ্যা ২০৬ এবং রুকুর সংখ্যা ২৪। এই সূরার নামকরণ করা হয়েছে আরাফ শব্দটি থেকে, যার অর্থ উঁচু স্থান বা প্রাচীর। জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটি উঁচু স্থানকে আরাফ বলা হয়। সূরার ৪৬ ও ৪৭ নম্বর আয়াতে আসহাবে আরাফ বা আরফবাসীদের কথা উল্লেখ করা হয়েছে, তাই এই নামকরণ। ইসলামী গবেষকদের মতে সূরা আল আরাফ সূরা আল আনামের সমসাময়িক সময়ে মক্কায় অবতীর্ণ হয়। এটি এমন এক সময় নাজিল হয়েছিল যখন মক্কার কুরাইশদের ইসলাম গ্রহণের আহ্বান জানানোর দীর্ঘ সময় অতিবাহিত হয়েছিল। তাদের অনেকেই হঠকারিতা ও একগুঁয়ে মনোভাব পোষণ করত, তাই এই সূরার মাধ্যমে তাদের পূর্ববর্তী জাতিগুলোর পরিণতি স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করা হয়েছে। ভাষণের ভঙ্গিতে রিসালাতের দাওয়াত দেওয়ার পাশাপাশি নবীকে অমান্য করার ভয়াবহ পরিণতির দিকে ইঙ্গিত করা হয়েছে। এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু হল রিসালাত বা আল্লাহর প্রেরিত রাসূলের প্রতি ঈমান আনার আহ্বান। সমগ্র সূরা জুড়ে এই মূল উদ্দেশ্যকে কেন্দ্র করে বিভিন্ন আলোচনা করা হয়েছে। এর প্রধান বিষয়বস্তুগুলো হল তাওহীদ ও রিসালাত। সূরার মূল ভিত্তি হল আল্লাহর একত্ববাদ বা তাওহীদের ওপর বিশ্বাস স্থাপন এবং তার প্রেরিত রাসূলের আনুগত্য করা। পূর্ববর্তী নবী ও জাতিদের কাহিনী। এই সূরায় হযরত আদম আলাইহিসসালাম ও শয়তানের কাহিনী বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে, যেখানে অহংকারের পরিণতি তুলে ধরা হয়েছে। এছাড়াও হযরত নূহ আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম, সালেহ আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাম, শুআইব আলাইহিসসালাম এবং মূসা আলাইহিসসালামের কাহিনী ও তাদের অবাধ্য জাতিগুলোর ধ্বংসের ইতিহাস বর্ণনা করা হয়েছে। এর মাধ্যমে মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে যে যারা নবীদের পথ অনুসরণ করেনি তারা ধ্বংস হয়েছে। আরাফের বর্ণনা। সূরাটিতে জান্নাত, জাহান্নাম এবং আরাফের অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আরাফ হলো এমন একটা স্থান যেখানে কিছু মানুষকে সাময়িকভাবে রাখা হবে। আরাফবাসীরা জান্নাত ও জাহান্নামের উভয় দলের লোকদের দেখতে পাবে এবং তাদের সাথে কথা বলবে। নৈতিক ও সামাজিক নির্দেশনা। সূরায় ন্যায় বিচার, সততা, ওজন ও মাপের সঠিক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যায়ভাবে অন্যের সম্পদ গ্রহণ করতে নিষেধ করা হয়েছে এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। সূরাটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত করার প্রতি বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে এবং তাকে অনুসরণ করাকেই মুক্তির একমাত্র পথ হিসেবে উল্লেখ করা হয়েছে। শয়তানের ধোঁকা থেকে সতর্কতা। মানুষকে শয়তানের কুমন্ত্রণা ও ধোঁকা থেকে সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়েছে, যেমনটি সে হযরত আদম আলাইহিসসালামকে বিভ্রান্ত করেছিল। কিয়ামতের পরিণতি। যারা আল্লাহর আয়াত বা নিদর্শনসমূহকে অস্বীকার করবে তাদের জন্য কিয়ামতের দিন ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে এবং ঈমানদারদের জন্য পুরস্কারের ঘোষণা করা হয়েছে। সবশেষে সূরা আল আরাফ মানুষকে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হতে এবং তার রাসূলের দেখানো পথে জীবন পরিচালনা করতে উৎসাহিত করে। এটি অবাধ্যতার ভয়াবহ পরিণতি এবং আনুগত্যের পুরস্কার সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়।